এই জায়গা থেকে মোকসার কাছে যাব। মোকসার মানে যখন আমরা শুরু করছিলাম তখনই মোকসা বলছিল যে আমি জানি না কতক্ষণ কথা বলতে পারবো, কিন্তু মোকসা শুধুমাত্র দোষ চাপানো তো নয়, তুমি নিজে চোখে দেখেছো, তুমিও হয়তো এক দুভাগ পেয়েছো ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা দেখতে বা সেখানে প্রতিবাদ করতে ঘটি বাঙাল নির্বিশেষে। তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। যেভাবে অ্যাট্রোসিটি, এবং সেটা সুপ্রিম কোর্ট বলেছে, আমরা স্তম্ভিত মিস্টার সিবাল, যেভাবে রাজ্য সরকারের পুলিশ নিরস্ত্র কিছু শান্তিপ্রিয় মানুষের ওপর বল প্রয়োগ করছে, মানে এটা সুপ্রিম কোর্টকে কেন বলতে হবে? মোকসা বারবার আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী নেই, পুলিশ মন্ত্রী নেই, আমাদের ল অ্যান্ড অর্ডার নেই। আমি সেদিনকে গেছিলাম, বারবার বলছি, আমি অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া হয়ে গেছিলাম, একটা ভারতের আমি ভোটাধিকার হয়ে গেছিলাম, বাংলার মেয়ে হয়ে গেছিলাম, কারণ আমি এখানে জন্ম নিয়েছি। প্রথমত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার অপরিসীম শক্তি, সে একা দাঁড়িয়ে আমফান ঢুকে দিচ্ছে। আম চাই আচার চাই বলে সে কি না করতে পারে আমরা জানি, সে কি না করেছে, আমরা ইতিহাসে দেখেছি। সে পার্লামেন্ট নাড়িয়ে দিয়েছে, লেজিসলেচার নাড়িয়ে দিয়েছে, এত ভালো ভালো মহাগায়ক বুদ্ধিজীবীদের নিয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের টাটা বাই বাই করে দিয়েছে। এত তার শক্তি, সে সেদিনকে যেদিন ঘটনাটা ঘটেছে সেই দিনকে সে আমরা ওনাকে অনেক ল বদলাতে দেখেছি, অনেক কি না পারেন, ওনার পক্ষে কিছু নেই যেটা উনি পারেন না, বারংবার আমরা দেখেছি। সেদিনকে তিনি লটা বদলে সেকেন্ড ওপিনিয়নের জন্য, পোস্টমর্টমের জন্য বডিটা প্রিজার্ভ করতে পারলেন না। প্রথম প্রশ্ন এটা। আমাদের এখানে ওয়ান অফ দ্য মোস্ট, ল বদলানোরও দরকার নেই, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আপনি ভুল করতে পারেন। চারবার এসওপি ফলো করেননি পুলিশ, চারবার এসওপি ফলোইং আনন্যাচারাল ডেথ দ্যাট দে ডিড নট ফলো। এবং একটা পোস্টমর্টম আমি শুনলাম এত দীর্ঘায়িত হতে পারে, দুদিনও সেটা চলে যেতে পারে, আমি জানি না ঠিক করে। দ্যাট ইজ রাইট। এবার এখানে আমি সাধারণ মানুষের বলছি, মানে অনেকে তো অনেকে যাদের ফর্মাল এডুকেশন নেই, তারা এটাই লটাই বোঝে, আইনটাই বোঝে। আমি একটা সাধারণ মানুষ হিসেবে বলছি, আমি অত মানে এক্স্যাক্ট টার্মিনোলজিতে কথাটা বলছি না, যাতে সবার কাছে এটা পৌঁছয়। সেকেন্ড মোস্ট পপুলার এমপি, 7 লাখ ভোটে জিতেছে, তার এত পাওয়ার। সেদিনকে যখন 14ই আগস্ট যখন সাধারণ মানুষেরা ডক্টরসরা মিছিল করতে গেছিল, তখন তার পাওয়ারটা আমরা দেখতে পারলাম না, উপরন্তু আমরা কিছু হুলিগানসদের দেখলাম অ্যাটাক করতে। আজকে আমরা সিআইএসএফ এখানে পাহারা দিচ্ছে, আরজি কর আমাদের একটা, মানে আমাদের বাংলার জন্য এটা একটা, ইটস দ্য বিগেস্ট নিউজ। বাংলা কেন, এটা একটা দেশের নিউজ, ইটস ইন্টারন্যাশনাল নিউজ নাও। আজকে সেখানে সিআইএসএফ, সেদিনকের কথা ছিল, উনি তো এত আইন বদলাতে পারে, এবার বদলাতে পারলো না। এবার আমি যাচ্ছি সেন্ট্রালের কাছে, আমরা এরকম অনেক সিবিআই দেখেছি, এখান থেকে নারদা দেখেছি, সুশান্ত সিং রাজপুতের কেস দেখেছি, মণিপুর দেখেছি, আরও দেখেছি। ভোটের আগে যখন তারা আসেন, তারা একটা টুইটের পর রিটুইট হয়ে যায়। আজকে 10টা দিন হয়ে গেল, কই তার তো কোনো ভার্ডিক্ট নেই, আমরা সেন্ট্রাল থেকে তো প্রাইম মিনিস্টারের কোনো ভার্ডিক্ট পাচ্ছি না। সেই জায়গা যেখানে আমাদের রবি ঠাকুর নাইটিঙ্গেল বয়কট করেছে উপাধি, আজাদি ফোর্স, প্রি ইন্ডিপেন্ডেন্সের এটা ক্যাপিটাল ছিল, নকশাল মুভমেন্ট, ন্যাশনাল অ্যান্থেম, সেটা আমাদের রবি ঠাকুরের, আমাদের বাংলার গর্ব। এই সেই জায়গা যেখান থেকে এত বিক্ষোভ শুরু হয়েছিল। আজকে আমরা কিন্তু আর অপেক্ষা করব না। তো আমাদের কাছে সবটাই একটা ন্যাশনাল, আমরা দেশের জন্য প্রথম যেভাবে লড়াই করেছি, আজকে আমরা পিছু হাঁটবো না আবার লড়াই করার জন্য। এটা আমি একজন সিটিজেন অফ ইন্ডিয়া, একজন বাংলার মেয়ে হয়ে আমার বক্তব্য এটা। ডেপুটি সুপার, তিনি তো একজন নন হিন্দু, একজন মুসলিম, উনি তো এখন মুখ খুলছেন, সব কিছু আমরা দেখতে পাচ্ছি, উনি কি মিস্টার ঘোষকে নিয়ে এত কথা বলছেন। কই এখানে তো এখন রিলিজিয়ান আসছে না। ভোটের আগেই রিলিজিয়ান পার্টি, এখনো আমরা অপোজিশন না, ওদের কাজ ডেফিনেটলি করছে, ওনারা করবেই। এখানে সব কিছু একটা পলিটিক্স, একটা কাটমানি। এখন যখন দেখছে মানুষ খেপে গেছে, এখন বুদ্ধিজীবীরা কোথায় সেই রাতে 9 তারিখ যেদিনকের ঘটনাটা করছে, কোথায় সেই বুদ্ধিজীবী, কোথায় দেশ এখন, বাংলা এখন গুজরাট মণিপুর হয়ে যায়নি, কোথায় সেই বুদ্ধিজীবীরা? এখন তারা পথে নামছেন। এটা আমার প্রাইম মিনিস্টারকেও বলা, সিএমকেও বলা। বাসুদেব বাবু, আপনি কিছু বলতে চাইছিলেন? না, মোকসা যা বলেছে একদম দারুণ কথা। আমরা তো ল অ্যাবাইডিং সিটিজেন। এখন মনে হয়
বিপদে পড়লে কার কাছে যাব? মানে আমি অবাক হয়ে যাচ্ছি বাসুদেব বাবু, আপনি চিকিৎসা জগতের মানুষ, আপনি অভিনয় জগতের মানুষ, মোকসা সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছে, অর্কদীপ ইউটিউব এবং হসপিটালে কাজ করছে, এখানে যারা রয়েছেন রাম বাম বা তথাকথিত নেতা মন্ত্রী কেউ নন, কিন্তু আপনারা বোধহয় নেতা মন্ত্রীদের মতন কথা বলছেন। না, আমরা রামবাম নই, এটা পলিটিসাইজ করা হচ্ছে, সেইটা চাই না। আমরাই, এবং আমাদের বুকে যে আগুন জ্বলছে আমি বলেছি সেটা জ্বালিয়ে রাখবো এবং এটাকে পাল্টাতে হবে। এই সিস্টেম মাস্ট বি চেঞ্জড। এই যে এখন সব্যসাচী বলছিল নাম করে করে বলা যায়, কিন্তু তারপরে হয়তো আমার পেছনে লোকে লেগে যাবে, এই ভীতিটা আমাদের প্রত্যেকের আছে। আমরা ভয় নিয়ে বাঁচবো কেন? স্বাধীন ভারতের নাগরিক। সেদিন আমাকে যখন হাঁটছিলাম, এই বয়স তো কমে যাচ্ছে রোজ, তো এই বয়সে রোজই হাঁটছি, হাঁটতে হাঁটতে একজন জিজ্ঞেস করলেন যে হঠাৎ যে সেটা হচ্ছে 14 তারিখে রাত্রির বেলা, যখন এই একাডেমি অফ ফাইন আর্টসের সামনে, তখন রাত্রির 1টা বাজে, বললেন আপনার কি মত? এই তো স্বাধীনতা দিবস আজকে। আমার মুখ দিয়ে একটাই কথা বেরিয়েছিল ভাই, যে আমরা কি যোগ্য এই স্বাধীনতা পাবার? এই যোগ্যতাটা তো প্রমাণ করাও আমাদের অধিকার, আমাদের উচিত, আমরা সেটা করতে পারছি না। আর এই যেটা বলেছে স্বাধীনতা চাই, সরি, আর সিন্ডিকেট যেটা বলেছে, দারুণ কথা বলেছে, সিন্ডিকেট এভরিওয়্যার। এই যে হেলথের মধ্যে সিন্ডিকেট ঢুকে গেছে, হুইচ ইজ ট্রু। একটা বাচ্চা ছেলে ও নাম করে বলতে পারবে না, সমস্ত ভবিষ্যৎটা সামনে নাম করে বলতে পারবে না, ও নেতা কিন্তু নাম করতে পারছে না ভাই, কারণ মানে আই ফিল স্যাড ফর হিম, এবং আমি ওর জায়গায় থাকলে আমিও সেটা করতাম, আমিও নাম করে বলতে ভয় পেতাম। ও কি সব্যসাচী বাবু, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পিজিটিদের যে অ্যাসোসিয়েশন, যেটা তৃণমূল কংগ্রেস পন্থী অনেক ক্ষেত্রে, তারা পর্যন্ত নাম বলতে ঠকঠক করে কাঁপছে। এটা মানে হেডলাইন। তো ভাবতে হবে যে প্রত্যেকটা পার্টির মধ্যে ভালো লোকও আছে, তাদের জায়গাটা নেই। সেটাই আজকে ভাবুন না, মানে এটা তো আমি বলছি না, মানে গতকালকে যেটা IIM এর একটা কনফারেন্স হয়, 15 জন প্রিন্সিপাল তারা গতকালকে মুখ খুলেছেন যে অ্যাকচুয়ালি তাদের উপর কী ধরনের প্রেশার ক্রিয়েট করা হয়েছিল, যে একটা সামান্য কোয়েশ্চেন পেপার তাকে আগে থেকে দিয়ে দিতে হয়েছিল, টাইমের আগে কোয়েশ্চেন পেপার লিক করতে হয়েছে। ইনফ্যাক্ট আপনারা হালে অনেক নিউজেও দেখেছেন, সুহিতা পাল যাকে আজকে ভিসি করে বসানো হয়েছে, তিনি নিজে সরিয়েও দেওয়া হয়েছে। হ্যাঁ, সরিয়েও দেওয়া হয়েছে, মানে তাকে সেই সময় ভিসি থাকাকালীন সে একটা এক্সামিনেশন হলের মধ্যে ঢুকে একজন নর্থ বেঙ্গলের একজন চিকিৎসক নেতা তার সাথে গিয়ে মোবাইল খুলে তাকে স্টুডেন্টদেরকে আনসার বলতে দেখা গিয়েছে। তো সেই সমস্ত হিনিয়াস অ্যাকিউজিশন থাকা সত্ত্বেও সে ভিসি ছিল। তারপরে তাকে আরজি করের প্রিন্সিপালের, মানে এটা দীর্ঘদিন ধরে চলেছে, এবং এই পুলিশিংটা আমি একবার বাকি প্রত্যেককেই একটু দৃষ্টি আকর্ষণ করব, কারণ আমি কস্তুরী সেনগুপ্ত বলে, কস্তুরী সেনগুপ্ত অভিনেত্রী নন, কস্তুরী সেনগুপ্ত প্রখ্যাত চিকিৎসক বা নেতা মন্ত্রী কেউ নন। আমি আমার হাতে ওই যে ঘটনার পর থেকে কস্তুরী সেনগুপ্ত টানা লড়াইটা লড়ে যাচ্ছেন, এবং রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর নিজেদেরকে দাবি করে। শুধু দাবি করলে তো হবে না, পাশে দাঁড়াতে হবে, এবং সে কারণে জাস্টিস ফর অঙ্গীকার আমরা যে কথাটা বারবার বলছি, সেটা আপনারাও একটু শুনুন। আমার কাছে পেপার কাটিং আছে, এবং তার পাশাপাশি রিপাবলিক বাংলাও যে খবরগুলো করেছিল তার শিরোনাম, দুর্ঘটনায় মৃত ছেলের দেহ দেখতে চাওয়ায় শোকার্ত বাবা মার ভাগ্যে জুটল পুলিশের মার। ছেলের মৃতদেহ দেখতে চাওয়ায় পুলিশের মারে রক্ত ঝরল বাবার। মারধরের পরে সদ্য সন্তানহারা দম্পতিকে বারাসতের মেডিকেলে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ। কি করে মৃত্যু হয়েছে জানতে চাওয়ায় অমানবিক আচরণ রাজ্যের পুলিশের। গতকাল বিকেলে ভিআইপি রোডের হলদিরাম স্টপেজে বাস থেকে নামার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় পড়ুয়ার, নাম অঙ্গীকার। হাসপাতালে মা বাবা দেখতে গেলে তাকে মারধর করা হয় শুধুমাত্র জানতে চাওয়ার জন্য তাদের কনসেন্ট ছাড়া হাসপাতালে কি করে গেল, কেন এত দেরিতে জানানো হলো, এবং এখন মৃতদেহ নিয়ে কি করা হবে। এটা সেদিনের হেডলাইন, আপনারা সবাই গুগল করে দেখতে পারেন। আপনারা পেপার কাটিং পুরনো সেগুলো নিয়েও দেখতে পারেন। রিপাবলিক বাংলা লাগাতার 2 দিন ধরে কভারেজ করেছে, সেটা দেখতে পারেন। আমি কস্তুরীদির কাছেই ডিরেক্টলি জানতে চাই, কস্তুরীদি, লাগাতার আমরা কয়েকদিন ধরে আবার পুলিশ অভয়া না, তার আগেও কিছু মাস আগেই এই ঘটনা ঘটিয়েছিল, এবং এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। একটু যদি শুরু থেকে বলেন কি হয়েছিল। গত 18ই জুলাই 2024 আমার ছেলে অঙ্গীকার ও স্কুলে গিয়েছিল